দর্শক, আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম। কি নাম আপু? হ্যালো, আপু কি নাম? নাম রত্না। রত্না? জি। আচ্ছা, নাম হচ্ছে রত্না। আর রত্না আপু রত্ন খুঁজতে আসতেন না? জি। আচ্ছা, কেন আসছেন একটু বললি, একটু শুনেন তো, শুনি তো আমরা। বলেন তো একটু। ভিডিওর সামনে এসে একটা ভালো মনের মানুষ চাই, যে আমার সুখে দুঃখে পাশে থাকবে। যদি এরকম মনের মানুষ পাই তাহলে বিয়ের সাথে বসবো, এই জন্য ভিডিওর সামনে এসে। প্রিয় দর্শক, আমরা সর্বসময় একটা কথা বলে রাখি আপনাদেরকে, যে আপনারা যারা ভিডিও দেখেন, আপনারা আমার কাছে খুবই একটা মূল্যবান মানুষ। আর আপনারা দেখেন বলেই আমি ভিডিও করতে উৎসাহ পাই, এবং আপনারা আছেন বলে আমি আসলে সবসময় চেষ্টা করি যে প্রত্যেকদিন অন্তত 2টা থেকে 3টা ভিডিও আপলোড করি আপনাদের জন্য। কিন্তু আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন বা ভিডিওতে একটা লাইক না করেন বা কমেন্ট না করেন, তাহলে সেক্ষেত্রে আমার ভিডিও করার উৎসাহটা একটু কমে যায়। তাই আপনাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে আপনারা লাইক কমেন্ট শেয়ার এগুলো দিয়ে সাপোর্ট করা। সাপোর্ট করলে অবশ্যই আপনারা নেক্সট যে ভিডিওগুলো থাকবে এগুলো আপনাদের জন্য উপহার হিসেবে থাকবে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে ভিডিও ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। এতে আপনি প্রথমেই নাম্বারটা নিয়ে ফোন করতে পারবেন। অনেকে বলে রাখেন যে ভাই, নাম্বারে যখন কল করি ব্যস্ত বা বন্ধ এরকম কিছু থাকে, কেন থাকবে না? আপনি তো অনেক পরে ফোন করছেন। আপনি এমনটাই পরে ফোন করছেন যে পরে ফোন করতে করতে ওনার মনের মানুষ পাইয়া আর এর উপরে চলে গেছে। তাহলে আপনি তো পরের ধাপ। তো আপনার প্রয়োজন হচ্ছে যখন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তখন আপনি ভিডিও ছাড়লেই সাথে সাথে নোটিফিকেশন যাবে। এতে আপনি প্রথমেই নাম্বারটা নিয়ে ফোন করতে পারবেন। চলুন এবার তার বিষয়ে কথাই যাই। আপু, মানে আপনি কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য মনের মানুষ? কেমন বয়সে চাই? বয়স্ক লোক হলে অসুবিধা নাই, যদি আমাকে 2 মুঠো খাওয়াইতে পারে, পর্দা তোলে রাখতে পারে, যদি এরকম মনের মানুষও পাই তা আমার অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আসলে সর্বসময় আমি বলে রাখি আপনাদেরকে যে আপনারা যখন ওনাকে ফোন করবেন তখন হয়তো বা অনেকে বলে রাখেন যে ভাই এই প্রশ্ন জিজ্ঞেস করেন নাই কেন, এই জিজ্ঞেস করেন নাই কেন। দেখেন, আমার হাতে এত পূর্ণাঙ্গ সময় থাকে না, তাই আমি জিজ্ঞেস করতে পারি না। আপনাদের প্রয়োজন আপনারা পূর্ণাঙ্গ সময় নিয়ে যাতে আপনারা কথা বলবেন, তাকে প্রশ্ন করুন। সেম একজন উপস্থাপক, আমি যেভাবে উপস্থাপক করছি আপনারাও করতে পারবেন। আপনারা তাকে প্রশ্ন করুন, ফোন করে যখন জিজ্ঞেস করবেন তুমি কোথায় থাকো, আমার থেকে বেশি তথ্য আপনারা বের করতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, চিনতে পারবেন, তার সাথে কথা বলতে পারবেন। তারপর শুনতে চাই যে আপনাকে দর্শকে ফোন করবে, কোন নাম্বারে করবে? এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবে, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করলে আমাকে পাবে। আচ্ছা প্রিয় দর্শক, আসলে একটা রেকর্ড যখন নিই তখন সবচেয়ে বেশি কথা আমাকে বলতে হয়। কারণ হচ্ছে কেন বলতে হয়, অনেক সময় অনেক ক্ষেত্রে যখন আপুদেরকে প্রশ্ন করি তারা আসলে এতটা প্রশ্ন উত্তর দিতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে তারা তো আর নিয়মিত এগুলোতে আসক্ত না। একবার আসছে মনের মানুষের জন্য বা যে কোনো একটা বিপদে পড়লে একটা মেয়ে প্রতিবেদন আসে। মেয়েরা আসলে কখন মেয়েদের নাম্বার দেয় প্রতিবেদনে? আমরা আগে যখন দেখতাম যে মেয়েরা আসলে নাম্বার দিতে ভয় পেত, কাউকে নাম্বার দিত না, একটা রিসার্চ দোকানে গেলে নাম্বার দিত না যদি ডিস্টার্ব করে। কিন্তু এই যে মেয়েগুলো যারা প্রতিবেদনে আসে তারা কিন্তু খুব কষ্ট নিয়ে আসে। হয়তোবা তারা খুবই অসহায়, হয়তোবা যে কোনো একটা স্থান থেকে তারা অনেকটাই দুর্বল, এই কারণে আপনাদের কাছে আসে। যখন আপনারা তাদের দুর্বলতার সুযোগ নিয়ে যদি তাদের সাথে কোনো খারাপ আচরণ করেন তখন তারা কষ্ট পায়। তারা কষ্ট পেয়ে কাউকে বলবে যে এরকম কোনো সুযোগও থাকে না। তাই আপনাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে নারীদেরকে সম্মান করা। কারণ নারী আপনার মায়ের জাত, বোনের জাত, এগুলো থেকেই আসে। তাই আমাদের প্রত্যেকটা পুরুষের প্রয়োজন আমরা নারীদেরকে সম্মান করা। আর আপনার সম্মানের সাথে আমার সম্মানটা আসলে লেগে থাকে। আপনি যদি একটা নারীকে সম্মান না করেন তাহলে ওই পুরুষ জাতি লজ্জিত, ওই পুরুষের ভিতরে আমিও পড়ি। তাই আপনাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন নারীদেরকে সম্মান করা, তাদের সাথে কল করে সুন্দর করে আচরণ করে কথা বলা। আর নারীরও প্রয়োজন পুরুষের সাথে সুন্দর আচরণ দিয়ে কথা বলা, যতক্ষণ তার সম্ভব হবে। আপু, শুনতে চাই আপনি যে আমাকে এই প্রতিবেদন আসছেন বা একটা আপনার নাম্বারটা দিয়েছেন যে কল দেওয়ার জন্য, এখন দর্শক যদি আপনাকে কল করে আপনি কি আদৌ কলটা রিসিভ করবেন নাকি বালিশের নিচে ওই মোবাইলটা চিপায় ফেলে রাখবেন? না, রিসিভ করব। করবেন তো? জি, রিসিভ করব। সত্য করে কইতেছেন? হ্যাঁ, সত্যি যদি বলতেছি, আপনি রিসিভ ফোনটা করবো রিসিভ তো। না করেন আপনার কপালে একটা বুইড়া জামাই জুটবে, ম্যাক্সিমাম 80 বছর। আমার কথা বুঝছেন? হ্যাঁ, বুঝছি। যদি আপনি ফোন সময় মতো রিসিভ না করেন তাহলে আপনার কপালে বুইড়া জামাই জুটবে 80 বছরের। এটা হচ্ছে অভিশাপ। ঠিক আছে? আচ্ছা, ফোন আমি রিসিভ করব। তার মানে 80 বছরের জামাই বিয়ে করবেন না, এবার বুঝতে পারলাম। কল যদি রিসিভ করেন তাহলে আপনার ভাগ্য ভালো। ওকে, ঠিক আছে, ভালো থাকেন। আমি অনেক হ্যাঁ। কথা বললাম প্রিয় দর্শক, আপনাদেরকে প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি। আজকের এখান থেকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।